যুক্তিবিদ্যার জনক এরিস্টটল বলেছিলেন, ল ইজ অর্ডার অ্যান্ড গুড ল ইজ গুড অর্ডার। অর্থাৎ আইন মানে শৃঙ্খলা, আর ভালো আইন মানে ভালো সমাজ। ভালো সমাজ মানে দুর্নীতি প্রতিরোধ। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, বিজ্ঞপতিপক্ষ ও সুদীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি রোধে আইনের চেয়ে জনসচেতনতা কার্যকর। আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমরা বলছি জনসচেতনতা প্রয়োজন, তবে দুর্নীতি রোধে সবথেকে কার্যকরী ভূমিকা পালন করে সঠিক আইন প্রয়োগ। আমি বাহ্যিকভাবে আইনের কার্যকরী পদক্ষেপগুলোর কথা বলছি। আইন মানে শুধু শাস্তি দেওয়া নয়, বরং আইন মানে দুর্নীতি রোধ করা। আইন ছাড়া ন্যায় বিচার ও দুর্নীতি দমন অসম্ভব। যেখানে আইনের প্রয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি কমছে। ট্রাফিক আইনের ক্ষেত্রে মানুষ সচেতনতার জন্য নয়, জরিমানার ভয়ে হেলমেট পরে। মাননীয় বিচারক মণ্ডলী, 2024 সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সিপিএ তথ্য অনুযায়ী বিশ্বের দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রথম স্থান রয়েছে ডেনমার্ক, দ্বিতীয় স্থান রয়েছে ফিনল্যান্ড, তৃতীয় স্থান রয়েছে সিঙ্গাপুর। এসব দেশে দুর্নীতি কম থাকার মূল কারণ হলো আইনের সঠিক প্রয়োগ থাকা, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতি দমন সংস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা। ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে। তো বিজ্ঞপ্তি আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা কি এমন একটি দেশ দেখাতে পারবেন যেখানে আইন দুর্বল কিন্তু জনসচেতনতার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় বিচারক মণ্ডলী, 2024 সালের একটি তথ্য মতে দুর্নীতিতে বাংলাদেশের করতে 180 দেশের মধ্যে বাংলাদেশ 191 স্থানে রয়েছে। দক্ষিণ এশিয়া আফগানিস্তানের পরে দ্বিতীয় স্থান রয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ এর প্রধান কারণ সঠিক আইন প্রয়োগ না থাকা। এরপরে আপনারা কি করে আইনকে বাদ দিয়ে জনসচেতনতাকে প্রাধান্য দিচ্ছেন, তা সত্যি উপদ্রব মনে হয়। মাননীয় বিচারক মণ্ডলী, 16 জুন 2025 টিভিউস নিউজে প্রকাশিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের প্রায় 16,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র এবং আরবানিয়া সহ 576টি ব্লক থাকায় দুদক মামলায় তার সমস্ত সম্পত্তি জব্দ করা হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে। প্রতিপক্ষ সাধারণ জনগণ নৈতিকতার গুলি দিয়ে চেয়ে থাকে সেই আইনের দিকে। তো প্রতিপক্ষ আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, সচেতন জনগণ যদি এত কার্যকর হয় তাহলে বিশ্বজুড়ে কারাদণ্ড আইনের বিধান আছে কেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় বিচারক মণ্ডলী, একমাত্র অনেক ধরনের দুর্নীতি হয়। বর্তমান ম্যাজিস্ট্রেট নওশাদ খান এর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন। অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিচ্ছেন। যাত্রী সেবা নিরাপত্তার দিকে অনেক কাজ করছেন। অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করেছেন। আর আপনারা বলছেন আইনের চেয়ে জনসচেতনতা কার্যকর, যা খুবই হাস্যকর। তো প্রতিপক্ষ আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, জনগণ মানুষকে ভালো হতে শেখায় কিন্তু রাষ্ট্রের খারাপ মানুষকে রক্ষা করবে কে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় বিচারক মণ্ডলী, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের তথ্য মতে কাস্টমসে অনেক ধরনের দুর্নীতি হয়। পণ্যমূল্য কম দেখানো হয়, ঘুষি বিনিময় শুল্ক ফাঁকি দেওয়া হয়, অবৈধ আমদানি রপ্তানি এবং কাগজপত্র জালিয়াতি করা হয়। এগুলো ঘটে কাস্টমস কর্মকর্তা এজেন্টের মাধ্যমে। এখানে জনগণের প্রস্থান পর্যটনের সুযোগ নেই, তাহলে পর্যটন করে সুযোগ আছে কার? আইনের আছে। তো প্রতিপক্ষ আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, যে জায়গায় জনগণের প্রত্যক্ষ পর্যটন সুযোগ নেই, তাহলে সেখানে তারা কাজ করবে কি হবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। তো মাননীয় বিচারক মণ্ডলী, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য জনগণ মাননীয় সবাই ধন্যবাদ সবাইকে।